প্রশাসনকে কীভাবে কি পদক্ষেপ নেবেন? আমার বিষয় না, বিষয় হচ্ছে এখানে এখন যদি থাকলে তাদের সাথে কি হয়েছে না হয়েছে কিছু নেই দর্শক সরাসরি যুক্ত রয়েছিল। আপনারা দেখছিলেন যে আজকে দিনভর যে বিষয়টি নিয়ে উত্তেজনা হয়েছিল যে গত 17 বছর যে সশস্ত্র বাহিনীর যে সদস্যরা চাকরিচ্যুত হয়েছে তারা আজকে কিন্তু তাদের লং মার্চ কর্মসূচি তারা দিয়েছিল, যে সেই কর্মসূচিতে তারা কর্মসূচি দিয়েছিল যে জাহাঙ্গীর গেট অভিমুখে তাদের কর্মসূচি, এবং পরিশেষে সেই কর্মসূচি আমরা দেখেছি পুলিশের ব্যারিকেডের কারণে কিন্তু তাদের কর্মসূচি স্থগিত হয়ে পড়ে, এবং পরবর্তীতে এই কর্মসূচি স্থগিত হওয়ার পর তারা কিন্তু 45 মিনিটের একটি আলটিমেটাম দিয়েছিল, এবং 45 মিনিটের পর সেনাবাহিনীর ঊর্ধ্বতন একজন কর্মকর্তা জেনারেল আমিন, ব্রিগেডিয়ার জেনারেল আমিন, তিনি কিন্তু এসেছিলেন, এবং তিনি আসার পর তার সাথে কিন্তু দীর্ঘ বৈঠক হওয়ার পর তারা একটি সিদ্ধান্তে পৌঁছান, এবং যিনি জেনারেল আমিন তিনি যখন সেই সিদ্ধান্ত দেন তারপর থেকে আবারও কিন্তু আন্দোলনকারীরা ক্ষিপ্ত হয়ে পড়ে আমরা দেখছিলাম, এবং আন্দোলনকারীরা ক্ষিপ্ত হওয়ার পর জেনারেল আমিন যখন বাহির হওয়ার চেষ্টা করেন তখন কিন্তু তাকে কিন্তু বাহির হওয়ার জন্য দেওয়া হয় না, এবং পরবর্তীতে দীর্ঘ একটি সময় তিনি কিন্তু প্রেস ক্লাবের ভিতরে অবস্থান করেন এবং আবারও তাদের সাথে আলোচনা করার চেষ্টা করেন, এবং আলোচনায় কোনো ফলাফল না হওয়ার পর সন্ধ্যার পরপরই আমরা দেখেছি জেনারেল আমিনকে সেনাবাহিনীর বিশেষ কিছু সৈনিক তারা কিন্তু আসে, এবং জেনারেল আমিনকে তারা সন্ধ্যার পরপরই কিন্তু জেনারেল আমিনকে তারা এই প্রেস ক্লাব থেকে বাহির করে দেয়, এবং যখন তাকে বাহির করতে নেয় ঠিক সেই মুহূর্তে কিন্তু আবারও সেই আন্দোলনকারীরা আবারও কিন্তু ক্ষিপ্ত হয়ে পড়ে, এবং আমরা দেখেছি সেনাবাহিনীর সাথে কিন্তু সেই আন্দোলনকারীদের মধ্যে আন্দোলনকারীরা কিন্তু সেনাবাহিনীকে ধাক্কাধাক্কি দস্তাদস্তি করে, এবং এক পর্যায়ে সেনাবাহিনীর যে কর্মকর্তা রয়েছে তারা কিন্তু লাঠিচার্জ করতে বাধ্য হয়। এই মুহূর্তে পুলিশও কিন্তু এই যে আজকে যে অবস্থান কর্মসূচি বা যে কর্মসূচি ছিল সেটি কিন্তু পুলিশও এসে উপস্থিত হয়েছে স্পটে, এবং আমরা দেখেছি যে তারা অভিযোগ করছিলেন যে আন্দোলনকারী যারা রয়েছেন তারা অভিযোগ করছিলেন যে বাচ্চা ছিল, সেই বাচ্চা সহ মহিলাদের গায়েও আঘাত করা হয় এমনটি কিন্তু অভিযোগ করছেন আন্দোলনকারীদের পক্ষ থেকে। দৈনিক ডেস্টিন লাইভ থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছে এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। আপনারা দেখছেন যে এই মুহূর্তে এই উত্তেজনা বিরাজ করছে কিন্তু এই প্রেস ক্লাবের সামনে, কারণ গত 17 বছর যে চাকরিচ্যুত হওয়া যে সেনা সদস্যরা রয়েছিলেন বা সশস্ত্র বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর সদস্যরা তারা কিন্তু আজকে তাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি পরবর্তীতে আমরা দেখেছি এই কর্মসূচি নিয়ে কিন্তু এবং আমরা দেখছিলাম যে সেনাবাহিনীর সাথে কিন্তু যে আন্দোলনকারীরা রয়েছে তাদের কিন্তু হাতাহাতি হয়, এবং বেশ কয়েকজন আহত হয় সেনাবাহিনীর লাঠিচার্জ, এবং দর্শক সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছে এই মুহূর্তে আপনারা দেখছেন যে তাদের বিনা কারণে তাদের চাকরিচ্যুত করা হয়েছে, তারা প্রধান প্রতিষ্ঠানের বাড়িতে গিয়ে তাদেরকে সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। এই জাতীয় প্রেস ক্লাবে আজকে দিনভর যে কর্মসূচি ছিল, যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আজকে দিনভর কর্মসূচি ছিল গত 17 বছরে যারা চাকরিচ্যুত হয়েছে সেনা 3 বাহিনী সশস্ত্র বাহিনী, সেই 17 বছর চাকরিচ্যুত হওয়া সদস্যরা কিন্তু আজকে তাদের জাহাঙ্গীর গেট অভিমুখে তাদের লং মার্চ বা তাদের ঘেরাও কর্মসূচি দিয়েছিল, এবং পরবর্তীতে তাদের এই লং মার্চে আমরা পুলিশের ব্যারিকেডে তারা কিন্তু এই জায়গায় বাধ্য হয় তাদের
তাদের কর্মসূচি স্থগিত করতে, এবং পরবর্তীতে এই 45 মিনিটের আলটিমেটাম দেওয়া হয় সেনাবাহিনীর পক্ষ থেকে। এবং আমরা দেখেছি সেই আলটিমেটামের পর সেনাবাহিনী এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল আমিন তিনি কিন্তু এসেছিলেন, এবং আসার পর তারা কিন্তু দীর্ঘ একটি সময় তারা আন্দোলনকারীদের সাথে তারা কিন্তু বৈঠক করে, এবং বৈঠকে তারা যে সমাধানে আসেন বা যে সিদ্ধান্তে আসেন, যখন সেই সিদ্ধান্ত দেওয়া হয় এবং পরবর্তীতে আবারও কিন্তু আন্দোলনকারীরা ক্ষিপ্ত হয় তাদের এই কর্মসূচি। আন্দোলনকারীরা ক্ষিপ্ত হওয়ার পর আমরা দেখেছি যে জেনারেল আমিন যখন জাতীয় প্রেস ক্লাব থেকে বাইরে হওয়ার চেষ্টা করেন, তখনই কিন্তু আবার আমিনের গাড়ি কিন্তু তারা আটকে দেয়, এবং সেনাবাহিনীর গাড়ির সামনে আন্দোলনকারীরা শুয়ে পড়ে এবং তারা কোনোভাবেই যেতে দিবে না, যদি যেতে হয় তাদের লাশ তাদের উপর দিয়ে যেতে হবে এমনটি কিন্তু বলে। এবং পরিশেষে আমরা দেখেছি যে দীর্ঘ অনেক সময় পর সন্ধ্যার পর কিন্তু সেনাবাহিনীর বিশেষ আরও জনবল বাড়ানোর পর কিন্তু জেনারেল আমিনকে দীর্ঘ সময় পর তারা কিন্তু বাইর করে, এবং সেনাবাহিনীর পক্ষ থেকে যে সিদ্ধান্ত দেওয়া হয়েছিল যে যারা চাকরিচ্যুত হয়েছে তারা যেন লিখিতভাবে তাদের কেন চাকরিচ্যুত হয় সেই বিষয়টি যেন লিখিতভাবে আবেদন করা হয়, এবং তারপর তারা ব্যবস্থা নেবেন এমনটি কিন্তু জানানো হয়। এবং পরবর্তীতে তাদের এই সিদ্ধান্তের তারা যে সেনাবাহিনীর পক্ষ থেকে যে সিদ্ধান্ত দেওয়া হয় সেই সিদ্ধান্ত আন্দোলনকারীরা মেনে নেয়নি, এবং ব্রিগেডিয়ার জেনারেল আমিন তার গাড়ি আটকে দেয়। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে সন্ধ্যার পর যখন ব্রিগেডিয়ার জেনারেল আমিন যখন এই প্রেস ক্লাব থেকে বাহির হওয়ার চেষ্টা করেন, ঠিক ওই মুহূর্তে আন্দোলনকারীরা আবারও কিন্তু ব্যারিকেড দেওয়ার চেষ্টা করে, এবং সেনাবাহিনীর তারা কিন্তু যারা রয়েছিলেন তারা কিন্তু এই ব্যারিকেড কন্ট্রোলে নিয়ে তারা কিন্তু এই জেনারেল আমিনকে কিন্তু বাইরে হইতে যায়। এই পর্যন্ত ছিল সর্বশেষ।